সবচেয়ে কম বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে সবচেয়ে প্রতিভাবানদের একজন তাওসিন হোসেনকে আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। আপনারা জানেন তাওসিন হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন সুইডিশ ফুটবলার এবং তাওসিন হোসেন এমন ভাবে হারিয়েছেন বাংলাদেশ থেকে, যেটা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ ফুটবলে বিশাল এক সিন্ডিকেট চলছে। আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো এবং সেটার সরাসরি প্রমাণ দেখিয়ে দিব আপনাদেরকে। তাওসিনের সাথে যেটা করা হয়েছে সেটা নিতান্তই বোকামি এবং বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ যে অন্ধকার তারই একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে দিয়েছেন তাওসিন হোসেন। আমরা এতদিন থেকে অনেক বংশোদ্ভূত ফুটবলারদেরকে দেখেছি আসতে, অনেক আগে খেলেছেন, পরে খেলেছেন, সবাই এসেছেন। তাওসিন হোসেন গত জুন মাসের ওপেন ট্রায়ালে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং তিনি 3 দিনের ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন। সবচেয়ে কম বয়সীদের মধ্যে তিনি ছিলেন। আচ্ছা, প্রথমে তাওসিন হোসেনের কিছু ডিটেলস দিয়ে নিচ্ছি। তাওসিন হোসেন বাংলাদেশের বংশোদ্ভূত সুইডিশ ফুটবলার। তিনি সুইডেন অনূর্ধ্ব 15 দলে খেলেছিলেন এবং বর্তমানে তিনি অনূর্ধ্ব 17 দলের সুযোগ পেয়েছেন। মাঝখান দিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন, ট্রায়াল দিয়েছিলেন। এরই মাঝখানে যে অনূর্ধ্ব 15 এবং 17 দলের মাঝখান দিয়ে তিনি বাংলাদেশের জুন মাসে ট্রায়ালে এসেছিলেন এবং ট্রায়াল থেকে তিনি বাদ পড়েছিলেন। মানে আমাদের কোচেরা তাদেরকে বলেছিল তারা এখনো যোগ্য নয়, তারা এখনো প্রিপেয়ার্ড নয়, তারা এখনো বাংলাদেশের অনূর্ধ্ব দলগুলোতে খেলার মতো যোগ্যতা তারা বহন করে না। আপনি এটা জেনে অবাক হবেন, তাওসিন হোসেন বর্তমানে সুইডেনের প্রথম টায়ারের একটা ক্লাবের অনূর্ধ্ব 17 দলে খেলছেন। সেটার নাম হচ্ছে জুরগার্ডেন এফসি। মানে সুইডেনের মতো দেশের প্রথম টায়ারের ক্লাবের অনূর্ধ্ব দলে খেলছেন। আপনি বুঝেন মানে ও কোন মাপের ফুটবলার বা কোথায় খেলছেন। আমি তো এর জন্যই বললাম, বাংলাদেশি বংশোদ্ভূত যতজন ফুটবলার আছেন তাদের মধ্যে যদি একদম টপ লিস্টের প্রতিভাবান বলা হয়, তালিকা করা হয়, সেখানে তাওসিন হোসেন অবশ্যই থাকবেন। আচ্ছা, এবার আসি তাওসিন হোসেন হচ্ছে পজিশনটা বলে নি। তাওসিন হোসেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার, সাথে উইঙ্গার পজিশনেও খেলে থাকেন। তার বর্তমান বয়স 15 বছর। তবে তিনি সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে তিনি বর্তমানে সুইডেনের অনূর্ধ্ব 17 দলে জায়গা করে নিয়েছেন। এখন কিভাবে প্রমাণ করবো যে তাওসিন হোসেন বাংলাদেশের সিন্ডিকেট চলমান আছে সেটা প্রমাণ করেছেন? এই যে এটার চেয়ে মানে জ্বলন্ত উদাহরণ আর কি হতে পারে? আপনি বিটসুকসে বাদ দিয়েছেন, সে কোনো বড় ক্লাবে খেলছে না বা কোথাও সুযোগ পায়নি। আরহামকে বাদ দিয়েছিলেন, বলবেন যে আরহাম অনেক আগে খেলেছিল, রিসেন্ট টাইম বাংলাদেশে খেলেনি। বা বাকি যাদেরকে বাদ দিয়েছেন তারা খুব একটা ভালো পর্যায়ে সুযোগ পাচ্ছে না বা পায়নি ধরলাম। কিন্তু তাওসিন হোসেন একমাত্র ফুটবলার যে ট্রায়াল থেকে যাওয়ার পরে, ট্রায়ালে বাদ পড়ার পরে, ট্রায়াল থেকে অপমানিত হওয়ার পরে সে গিয়ে সুইডেনের মতো একটা দেশের অনূর্ধ্ব 17 দলের জাতীয় দলে জায়গা পেয়েছে। এবং ট্রায়াল থেকে যাওয়ার পরে ভেনফোর্ট এফসি নামের যেই ফুটবল ক্লাবটা আছে নামদারি, সেখানের অনূর্ধ্ব দলের মধ্যে ট্রায়ালের সুযোগ পেয়েছে। আপনি বুঝতেছেন সে কোথায় কি করতেছে? ভেনফোর্ট এফসির মতো দলের অনূর্ধ্ব দলের জন্য সে ট্রায়ালের সুযোগ পেয়েছে এবং অন্যদিকে সে সুইডেনের অনূর্ধ্ব 17 দলে জায়গা পেয়েছে। এমন একজন ফুটবলারকে আমাদের নির্বাচকরা, আমাদের বাপুপে থেকে আমাদের কোচেরা বলেছে অযোগ্য, তাকে আমরা দলে নিব না। পরে একদম শেষ সময় যখন শুনেছে যে সুইডেনের অনূর্ধ্ব দলের সুযোগ পাবে, তখন বলেছে যে কি একটা কথা বলেছে আমাদের একটা কোচে, যে তাওসিন নামের ছেলেটার দিকে একটু নজর ছিল কিন্তু সে তো এখন আসতে রাজি না। এমন ফুটবলারকে আমরা জোর করে রাখতে হবে, আপোষ করে রাখতে হবে, অনুরোধ করে রাখতে হবে, তার গার্ডিয়ানকে কনভিন্স করতে হবে, তাকে কনভিন্স করতে হবে, সুবিধা দিতে হবে। এত বড় মাপের ফুটবলার, এত প্রতিভাবান, যে 15 বছর বয়সে এত ভালো ভালো পজিশনে খেলছেন ক্লাব ফুটবলে এবং ন্যাশনাল টিমের ফুটবলে, আপনি বুঝেন আপনি সেই ফুটবলারকে মানে বাংলাদেশে অযোগ্য বলে চালিয়ে দিয়েছেন। তো এটার চেয়ে জ্বলন্ত উদাহরণ আমার মনে হয় না। সিন্ডিকেট যা আছে এটা প্রমাণ হিসেবে এর চেয়ে জ্বলন্ত উদাহরণ আমার হতে পারে না। আমি মানে বলবো যে আমরা সবচেয়ে মানে একটা বাংলাদেশের বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলারদের মধ্যে সবচেয়ে বড় ডায়মন্ড, সবচেয়ে বড় হীরা, সবচেয়ে বড় যদি খাঁটি সোনা বলি, সেটাই আমরা হারিয়ে ফেলেছি ইতিমধ্যে। কেন হারিয়েছি সেটাও বলছি। আপনি বলবেন যে সে অনূর্ধ্ব দলে খেললেই যে হারিয়ে গেছে, তা তো না। সুইডেনের অনূর্ধ্ব 17 দলে খেলা মানে সে তার ভবিষ্যৎ থাকবে সুইডেনের মূল দলে খেলার জন্য। এবং সে রিসেন্ট টাইম অনূর্ধ্ব 15 দল থেকে সুইফট করে সে চলে এসেছে অনূর্ধ্ব 17 দলে এবং তার নেক্সট টার্গেট থাকবে তিনি সেভাবে নিজেকে প্রস্তুত করবেন এবং তিনি ততটাই প্রতিভাবান যে তিনি অনূর্ধ্ব 21 দলে খেলবেন সুইডেনের, এরপরে 23 দলে, এরপর হয়তো ন্যাশনাল টিম টার্গেট করবেন। সেটার জন্য বাংলাদেশের আর মনোযোগ দিবেন না। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার, সুইডেনের অনূর্ধ্ব 17 দলে যা বুঝে বাংলাদেশের মানে আরো বড় দল, বাংলাদেশের মানে বাংলাদেশে আরো ভালো ফুটবলার লাগবে। সুইডেনের মতো দলের ফুটবলাররা বাংলাদেশের হবে না। তারা যা বুঝে যে এর মধ্যে ট্যালেন্টেড আছে, বাংলাদেশ এর চেয়ে ভালো বুঝে না, একে দিয়ে হবে না। এটা হচ্ছে মজার ব্যাপার। সো শেষে এটাই বলবো যে আমরা এভাবেই মানে আমাদের খাঁটি সোনাগুলো হারাতে থাকলে হয়তো বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ হবে অন্ধকার, এছাড়া অন্য কিছু না। তাওসিনের জন্য শুভকামনা রইল। আমরা চাই বাংলাদেশের লাল সবুজের জার্সিটা ধরে সে অনেক দূরে চলে যাক এবং সে যদি যোগ্য হয় তাহলে অবশ্যই
সুইডেনের জাতীয় দল পর্যন্ত তাকে দেখতে চাই। আর যদি আমাদের কপালে থেকে যায় তাহলে হয়তো একদিন দেখা যাবে তাকে লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের জাতীয় দলে কিংবা বাংলাদেশের অনূর্ধ্ব জাতীয় দলগুলোতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।